আজকের এই ইসলামী সম্মেলনের প্রখ্যাত সুযোগ্য সভাপতি সাহেব ও এই পুঠিমারি ফিডার কেনাল ব্রিজের সংলগ্ন যে ইসলামী সম্মেলনের আয়োজন করেছেন, সকল প্রকারের কর্তৃপক্ষ, ওলামা ইকরাম, উপস্থিত মুসলিম ভাই ও আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা, সর্বের উত্তম, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমরা প্রশংসা যতই করি ততই কম হবে, তথাপি তিনার সংক্ষিপ্তভাবে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করব, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই মহাত্মা মহাপুরুষ মা আমিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি অধম, অল্প, নগণ্য জ্ঞানের ব্যক্তি। আজকের এই ইসলামী সম্মেলনের আমার বক্তব্যের বিষয় হচ্ছে কোরআন পাঠের গুরুত্ব ও ফজিলত। আমি আপনাদের সামনে আমার জ্ঞান অনুপথে কোরআন ও হাদিসের মানদণ্ডে ইনশাআল্লাহ সঠিক সময়ে আমার বক্তব্যের বিষয় ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। বক্তব্য শুরু করার পূর্বেই আমি আপনাদের সকলের কাছে একটি কথা উপস্থাপন করতে চাই। যারা আমরা আজকের আলোচক, যারা এই প্রোগ্রাম আয়োজন করেছি, এবং আমাদের যারা অতিথিবৃন্দ, সকলের উদ্দেশ্যেই একটি কথা। সেটি হচ্ছে, আমরা যারা এখানে এসেছি শোনার জন্য, যারা এসেছি বলার জন্য, যারা কমিটি তথা কর্তৃপক্ষ আয়োজন করেছি, আমাদের উদ্দেশ্যটা কি, এটা কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন। আমাদের চিন্তা ভাবনা, চেতনা, মন মানসিকতা, আন্তরিকতাটা কি। আমি আলোচনা করতে এসেছি, মানুষ বড় আমাকে আলোচক বলবেন, এই মূলত আমার চিন্তা ভাবনা, নাকি আমি জাতির সামনে কোরআন ও হাদিসের কিছু কথা উপস্থাপন করব, যার মাধ্যম দিয়ে আমি এবং জাতি উভয় উপকৃত হবে, এটা আমার উদ্দেশ্য। মূলত এটা আমাদের সকলেরই ক্লিয়ার করতে হবে। কেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমাদের প্রতিটি ইবাদত, পৃথিবীতে তোমরা যা ইবাদত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে কোনো কার্যকলাপ তোমরা বাস্তবায়ন করবে, সেটি তোমাদের ইখলাসের সাথে হতে হবে, একনিষ্ঠতার সাথে হতে হবে। সেই কর্মটা শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্যই হতে হবে। তাহলে আমরা সফল বা কামিয়াবি হতে পারবো, নচেত নয়। যদি আমাদের উদ্দেশ্য মানুষকে দেখাবার জন্য থাকে, যদি আমাদের চিন্তা ভাবনা, চেতনা, মন মানসিকতা পৃথিবীর মানুষকে দেখাবার থাকে যে আমরা আলোচক, আলোচনা করব, আমি একজন বড় বক্তা, যদি আমাদের চিন্তা ভাবনা থাকে আমি অনেক বড় একটা সভা আয়োজন করতে পেরেছি,
মানুষ আমার নাম করবে, সুনাম করবে, আমি একজন প্রখ্যাত ব্যক্তি, এলাকার সমাজের মানুষের জন্য একটা এই ধরনের প্রোগ্রাম করেছিলাম। যদি শুধু এটাই থাকে লোক দেখানোর, তাহলে কিন্তু এত বড় প্রোগ্রাম করার পরেও, আলোচনা করার পরেও, যারা শুনতে এসেছি শোনার পরেও আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব। কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী গ্রন্থে হাদিস একটি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। প্রত্যেক কাজের প্রাপ্য হচ্ছে নিয়ত, প্রত্যেক কাজের প্রাপ্য হচ্ছে নিয়ত, এবং তার নিয়ত অনুপাতেই তাকে প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি আমার ইখলাস না থাকে, যদি আমার একনিষ্ঠতা না থাকে, যদি আমার আল্লাহর সন্তুষ্টি না থাকে, যদি আমার আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করার হৃদয় না থাকে, অন্তর না হয়, তাহলে হাজারো প্রোগ্রাম করে আমার কোনো উপকার হবে না। হাজারো জায়গাতে এইভাবে আলোচনা করে আমার কোনো উপকার হবে না, বরঞ্চ আলোচনা করার জন্যই আমি পথভ্রষ্ট হব, জাহান্নাম যেতে হবে আমাকে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে বিনম্রভাবে বিনত নিবেদন করব, যেহেতু আমি মুসলিম, আমি আপনার উপকারের জন্য সৃষ্টি হয়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে করেছেন, সেহেতু আমি আপনার কল্যাণ কামী, আমি আপনার কল্যাণ চাই। অতএব আমরা সকলেই যারা এখানে উপস্থিত হয়েছি, মা বোন ভাই আব্বু সকলের উদ্দেশ্যেই বলবো, আমরা চিন্তা ভাবনা চেতনা এমন মানসিকতা আন্তরিকতাটাকে আমরা শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকেরই, যারা এই প্রোগ্রামকে অনুষ্ঠিত করেছেন, তিলে তিলে যারা সহযোগিতা করেছেন, যেইভাবে এমএলএ সাহেবকে পরামর্শ দিয়ে তার কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই প্রোগ্রাম, এই ইসলামী সম্মেলনকে অনুষ্ঠিত করার বিন্দু মাত্রায় যারা সহযোগিতা করেছেন, যারা এখানে উপস্থিত হয়ে আছি, যারা এসেছেন আলোচকগণ, সকলেই আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, এবং আমাদের প্রত্যেক কর্মের প্রতিফল আল্লাহ তুমি আমাদেরকে দিও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কোরআন পাঠের গুরুত্ব, ফজিলত, বক্তব্যের বিষয়। কোরআন এর অর্থই হচ্ছে পাঠ করা, পড়া। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, যেই বই সারা বিশ্বের মধ্যে সর্বাধিক মানুষেরা পড়ে থাকে। সারা বিশ্বের সমগ্র মানব যেই বইটিকে বেশি পাঠ করে থাকেন তার নাম কোরআন। কোরআন শুধুমাত্র মুসলিমরাই পড়ে এমনটা নয়, ইতিহাস প্রমাণ করছে যে এই মহাগ্রন্থ আল কোরআন, যেটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুদাল্লিন নাস তথা মানুষের জন্য হেদায়েত হিসাবে লিপিবদ্ধ করেছেন, প্রেরণ করেছেন দুনিয়াতে, এই কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, এই কোরআন সারা বিশ্বের যতগুলো মানুষ আছে সকল মানুষই কোরআন পড়াশোনা করে, কোরআন পাঠ করে, কোরআন পড়ে তারা মূলত উপকৃত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কোরআন কেউ আপনার নামাজের মাধ্যমে পড়ে, কোরআন কেউ এমনিতে ইবাদত হিসাবে তেলাওয়াত করে, কোরআনের কেউ দার্স দেয়, কোরআনের কেউ প্রশিক্ষণ প্রাপ্ত হয়, কোরআনের কেউ দাওয়াতের মাধ্যম দিয়ে কোরআন পাঠ করে, কোরআন কেউ মুখস্থ করে হাফিজ হয়, কোরআন কেউ তাফসীর হিসাবে ব্যবহার করে, লিপিবদ্ধ করে অথবা পড়ে। এক কথায় এইভাবে সার্বিকভাবে যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পঠিত হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, পড়া হয়েছে, সেটা হচ্ছে আল কোরআন, যেটি আমাদের আদর্শ, আমাদের আইডিয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমাদের দুঃখ, আজকে আমাদের কষ্ট, আজকে আমাদের বেদনা, যেই ধর্মের কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন, যেই ধর্মের ব্যক্তিদের কাছে এই পবিত্র কোরআন অবতীর্ণ করলেন, যেই কোরআন গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত, যেই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, যেই কোরআন মানুষকে সুপথে প্রদর্শিত করবে,
যেই কোরআন মানুষকে আপনার হেদায়েতের পথ দেখাবে, যেই কোরআন মানুষকে সিরাতাল মুস্তাকিম দেখাবে, যাদের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে আজকে এরাই কোরআন থেকে উদাসীন। এটা আমাদের দুঃখ। সম্মানিত সুধী, কোরআনকে উপলব্ধি করে, কোরআনকে অনুসন্ধান করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন গবেষণা করে বিশ্বের সবচাইতে প্রখ্যাত যারা ব্যক্তি, বিশ্বের সবচাইতে যারা শিক্ষিত মানুষ, বিশ্বের সবচাইতে যারা মহামনীষী বিজ্ঞবান ব্যক্তিরা, তারা ইসলাম গ্রহণ করেছে, তারা ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে, তারা স্বইচ্ছাতে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। কিন্তু দুঃখ লাগে এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে আসার পরেও আজকে আমরা কোরআন পড়তে জানি না, কোরআন বুঝিনি, কোরআন তেলাওয়াত করিনি। কোরআন কেউ যদি শিখেছি তবে আবার কোরআন তাকে আমরা রেখেছি। কোরআন যদি কেউ পড়েছি শুধুমাত্র সলাতেই পড়ি, কোরআন যদি কেউ পড়তে শিখেছি তাহলে শুধুমাত্র আলোচনার মাধ্যমেই করি। কিন্তু কোরআন যে সার্বজনীন, কোরআন যে সর্বক্ষেত্রেই, কোরআন যে আপনার প্রতিটি মুহূর্তের জন্য এসেছে কোরআন, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারিনি। যে এটা আমাদের দুঃখ, এটা আমাদের বেদনা, এটা আমাদের কষ্ট। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন এমন ভাবে আপনার অবতীর্ণ করা হয়েছে যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন সেই পথ দেখায় যেই পথে বাতিল নেই, যেই পথে অবৈধতা নেই, যেই পথে কুকর্ম নেই। এক কথায় সুপথ প্রদর্শিত করে এই কোরআন, যা সবচেয়ে সরল এবং সৎকর্মপরায়ণ পথ। শুধুমাত্র এই কোরআন আপনাকে সৎ পথে প্রদর্শিত করার জন্য এসেছে, মুসলিমদের জন্য নয়, গোটা বিশ্বের মানব জাতির জন্য। সম্মানিত সুধী, তারপরে আজকে আমরা এত কোরআনকে অবহেলা করেছি, যার পরিপ্রেক্ষিতে, যার কারণে, যার জন্যই আজকে সারা বিশ্বের সমগ্র মানুষের কাছে, যাদের কাছে কোরআন এসেছে তথা এই মুসলিম নামক আপনার ব্যক্তিরা, এরাই কোরআনকে অবহেলা করার কারণে, কোরআন থেকে উদাসীন থাকার কারণে, কোরআন অশিক্ষিত হওয়ার কারণে কোরআন থেকে তারা আজকে পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা আজকে পথ থেকে আপনার দূরে সরে গেছে, হেদায়েত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। ফলেই তারা আজকে লাঞ্ছিত, ঘৃণিত, নিষ্পৃত, আপনার নিবৃত। সম্মানিত সুধী, কোরআন যে আমাদের হেদায়েত, কোরআন যে আমাদের আলো, কোরআন যে আমাদের প্রতিটি মুহূর্তের জন্য এসেছে। কোরআন এসে ন্যায় পরায়ণ শিক্ষা দিতে, কোরআন এসে সত্যবাদিতা শিক্ষা দিতে, কোরআন এসে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখতে, কোরআন এসে মানব অধিকার আপনার দিতে, কোরআন এসে মানুষের সাথে সদা সর্বদা সৎভাবে কথাবক্ষণ বলতে, কোরআন এসেছে আপনার সঠিকভাবে ফয়সালা করতে, কোরআন এসেছে মানুষের সাথে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখতে, কোরআন এসেছে এক অপরের অধিকার আপনার দিতে, কোরআন এসেছে সমগ্র মানুষকে আপনার এক প্ল্যাটফর্মে আনতে। এই জন্য কোরআন এসেছিল। কিন্তু আজকে দুঃখ, আজকে আমরা কোরআন থেকে উদাসীন। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? যেই সময় আজকের চাইতো কঠিন অবস্থা ছিল, যেই সময় মানুষ আপনার অন্যায়ের সম্মুখীন হয়েছিল, যেই সময় মানুষেরা নির্যাতিত, নিপীড়িত অবস্থাতে অবস্থান করেছিল, যেই সময় ছিল আপনার চুরি ছিনতাই, যেই সময় ছিল আপনার বলাৎকার, যেই সময় ছিল আপনার ব্যভিচার, যেই সময় ছিল বিভিন্ন রকমের আপনার অপচর্চা, যেই সময় ছিল বিভিন্ন রকমের অপকর্ম, যেই সময় ইসলাম বিরোধী কালচার, শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতি আপনার বিস্তারিত অবলম্বন করেছিল পার্থিব জীবনে, সেই সময় এমন এক ব্যক্তি আসলেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যার উপরে এই আপনার কোরআন অবতীর্ণ হয়েছিল, যার উপরে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল, সেটাই ছিল শিক্ষা, সেটাই ছিল কোরআনের বাণী, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে অসক্ষম, আমি আপনাকে বুঝাতে পারি না। আশ্চর্য ধরনের কথা, যেই সময় সবচাইতে বেশি আপনার অন্ধকারের সাথে সংশ্লিষ্ট মানুষ ছিল, অন্ধকারে মানুষ নিমজ্জিত ছিল, সেই সময় যেই সময়তে আপনার সুদ, ঘুষ, প্রতারণা, ধোঁকাবাজ, লম্পট এবং সবচাইতে বেশি আপনার
ইসলাম বিরোধী কালচার শিষ্টাচার সভ্যতা ছিল, সেই সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, সেই সময় মুহাম্মাদের উপরে কোরআনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই সময় সালাতের কথা প্রশিক্ষণ হয়নি, সেই সময় জাকাতের কথা প্রশিক্ষণ হয়নি, সেই সময় অন্য কোনো আয়াত অবতীর্ণ হয়নি, সেই সময় আপনার অন্য কোনো বিধিবিধান অবতীর্ণ হয়নি। হয়েছিল সেটা ছিল শিক্ষা। কেনে শিক্ষা এই মানব জাতিকে আপনার সব কি করতে পারে, আপনার মানবিকতার অধিকার দিতে পারে। এই শিক্ষাই মানুষকে আপনার মানুষ রূপে রূপান্তরিত করতে পারে, যেটা মূলত কোরআন ও হাদিসের শিক্ষা হবে। সম্মানিত সুধী, কিন্তু আজকে আমাদের কাছে সমগ্র কিছু বিষয়বস্তু উপলব্ধি করার আমাদের কাছে সময় থাকে, সমস্ত কিছু প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার আমাদের কাছে চিন্তা ভাবনা চেতনা থাকে, তবে কোরআন হাদিস অধ্যয়ন করা, কোরআন হাদিস শিক্ষা সংগ্রহ করা আমাদের কাছে সময় থাকে না। এটা আমাদের দুঃখ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যে কোরআন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটি কিতাব, যাই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, আমরা আজকে এই কোরআন থেকে উদাসীন হয়ে আছি। কোরআনের মাহাত্ম্য বহু আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, সম্মানিত সুধী, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, যারা কোরআন অধ্যয়ন করে, এরা সবচাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি, এরা সবচাইতে পৃথিবীতে মর্যাদাবান ব্যক্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম উৎকৃষ্ট, যে নিজে কোরআন শিক্ষা করে, যে নিজে কোরআন অধ্যয়ন করে, যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, অপরকে আপনার প্রশিক্ষণ দেয়। এই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কিন্তু কোথায় আজকে কোরআন থেকে আমরা উদাসীন। যদি আপনার জিজ্ঞাসা করা হয় মুসলিমদেরকে, তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা উপলব্ধি করতে পারি, শতকরা 10% মানুষ আজকে কোরআন শিখে আছে এবং সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এর তাৎপর্য, এর মাহাত্ম্য, গুরুত্ব যদি বুঝে, তাহলে খুব বেশি হলে 5%, 5% হবে, খুব বেশি হলে। তাহলে আপনি বলুন, যে কোরআন আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তের জন্য এসেছিল, সেই কোরআন আজকে আমরা শিখিনি বলেই আজকে গোটা বিশ্বের মানুষের কাছে আজ আমরা লাঞ্ছিত, নিষ্পীড়িত, ঘৃণিত, অপমানিত। সম্মানিত শুধু কি কোরআন আমরা যদি পাঠ করি তাহলে আমরা কি শ্রেষ্ঠতম, নাকি আরো কিছু আমাদের জন্য বৈশিষ্ট্য রয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি এমন কোরআন অবতীর্ণ করেছি যা ঈমানদারদের জন্য শিফা ও রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। যারা কোরআন অধ্যয়ন করে, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, অপরকে শিক্ষা দেয়, এদের জন্য কোরআন হচ্ছে শিফা, আরোগ্য। এদের জন্য কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। যে কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা শিখবে, কোরআন যারা পাঠ করবে, তাদের জন্য কোরআন হচ্ছে রহমত, তাদের জন্য কোরআন হচ্ছে আপনার শিফা, আরোগ্য দানকারী। কিন্তু এত বড় একটা বৈশিষ্ট্যপূর্ণ কিতাব, এত বড় একটা মর্যাদাপূর্ণ কিতাব, মাহাত্ম্যপূর্ণ বই, যেটা গোটা বিশ্বের মানব জাতির জন্য এসেছে, আজকে এই কোরআন থেকে আজকে আমরা উদাসীন, কোরআনের শিক্ষা থেকে আজকে আমরা বহু দূরে সরে চলে গেছি। সম্মানিত সুধী, সম্মানিত মা বোন, আপনাদের কাছে আমি করজোর আবেদন করব, আমরা মুসলিম, আমরা ইসলামের অনুসারী, সারা পৃথিবীর সমগ্র ধর্মের কাছে আজকে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে আখ্যায়িত হয়েছে। সারা পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে, সর্ব ধর্মগ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন বলে, কোরআন আপনার সারা পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠতম বলে গণ্য হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে সারা পৃথিবীর সমগ্র জাতির কাছে আপনার আখ্যায়িত হয়েছে। তারপরেও কেন আজকে আমরা ইসলাম থেকে উদাসীন?
কেন আমরা আজকে রাসূলের আদর্শ থেকে উদাসীন, কেন আমরা কোরআনের প্রশিক্ষণ প্রাপ্ত থেকে উদাসীন? এটা আমাদেরকে প্রশ্ন জাগায়, এটা আমাদেরকে কষ্ট হয়, এটা আমাদেরকে দুঃখ লাগে, আশ্চর্য লাগে যে কিসের জন্য আজকে আমাদের এই অবস্থা। কোরআন যারা পড়ে তাদের জন্য ফেরেশতারা পড় বিছিয়ে থাকেন। কোরআন যারা অধ্যয়ন করে, যারা শিখায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। সম্মানিত সুধী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা ইয়াতলুবু তারিকান, যারা কোরআন আপনার অধ্যয়ন করে, কোরআন যারা শিখে, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান সালাকা তারিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কোরআন অধ্যয়ন করার জন্য, কোরআন প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার জন্য, কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে, যেখানে কোরআন শিক্ষাদান হয়, কোরআন পাঠদান করা হয়, সেখানকার উদ্দেশ্যে, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনের এত মাহাত্ম্য, কোরআনের এত গুরুত্ব, কোরআনের এত ফজিলত আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। কিন্তু আজকে আমাদের আফসোস, আজকে আমরা কোরআন থেকে উদাসীন, আজকে আমাদের কষ্ট, আজকে আমাদের দুঃখ যে আজকে আমরা কোরআন থেকে বহু দূরে চলে গেছি। শুধু তাই নয়, এই কোরআন, যে কোরআনের কথা আজকে আলোচনা করা হচ্ছে, যে কোরআনকে মানুষ আজ আপনার বহু মানুষ কোরআনকে আপনার মানুষের সামনে অপমান করছে। এই কোরআনের শিক্ষার কথা বলা হয়েছে, যারা এই কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দিবে, এদের কথা বলা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআল্লিমুল খায়র ইস্তাগফির লাহু কুল্লু শাইইন হাত্তাল হিতান ফিল বাহর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনের কথা যারা এই কোরআনকে উপলব্ধি করে, যারা কোরআনকে শিখে, যারা কোরআন অধ্যয়ন করে, এদের ব্যাপারে এবং যারা প্রশিক্ষণ প্রাপ্ত দেয়, এক কথায় শিক্ষক এবং ছাত্র উভয়ের কথা বললেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের জন্য আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সকলেই ইস্তেগফার করে, ইস্তেগফারের দোয়া করে, এদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড় এর মর্যাদা। যারা কোরআন শিখবে, যারা কোরআন শিক্ষা দিবে, যারা কোরআন পড়বে, যারা কোরআন পড়িয়ে দিবে, এদের উভয়ের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর যে মাহাত্ম্য, এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য, এত বিশাল, এত বিশালতা, এত মাহাত্ম্য। আল্লাহ রাসূল বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সমগ্র প্রাণী, এদের জন্য এই প্রশিক্ষণ প্রাপ্ত কোরআনের জন্য কি করে? মাগফিরাতের দোয়া করে আল্লাহর কাছে। আল্লাহকে বলে, প্রতিপালক তুমি এদেরকে ক্ষমা করো, তুমি এদের প্রতি সন্তুষ্টি হও, তুমি এদের প্রতি রাজি হও। এইভাবে দোয়া করতে থাকে। শুধু কি তাই? হাত্তা হিতাল ফিল বাহর, এমনকি আটলান্টিক মহাসাগরের তলদেশে, সমুদ্রের তলদেশে সেই প্রাণী, যে মাছগুলো রয়েছে, সেই মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দোয়া করে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি এদের গুনাহ খাতা মার্জনা করো, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। এইভাবে সমুদ্রের মাছ, পুকুরের মাছ, নদীর মাছ, আপনার আটলান্টিক মহাসাগরের মাছ, গঙ্গার মাছেরা পর্যন্ত এই ব্যক্তিদের জন্য দোয়া করে যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরেও আজকে আমরা কোরআন শিখিনি, তারপরেও আজকে আমরা কোরআন থেকে উদাসীন। আমি আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করার উন্নত মানের একটা মাধ্যম হচ্ছে কোরআন শিক্ষা। আজকে আমাদের কাছে যত রকমের বেহায়াপনা, যত রকমের জেনা, যত রকমের অন্যায় অপরাধ, যত রকমের সুদ ঘুষ, ইসলাম বিরোধী কালচার, শিষ্টাচার, সভ্যতা যা কিছু রয়েছে, এর উন্নত মানের একটাই কারণ হচ্ছে আজকে আমাদের অন্তরে, আজকে আমাদের হৃদয়ে, আজকে আমাদের মধ্যে মূলত কোরআন ও হাদিসের জ্ঞান না থাকা। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই পৃথিবীতে সবচাইতে বেশি আমাকে ভয় করে যারা হচ্ছে আলেম, যারা হচ্ছে উলামা, যারা কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহকারী, যারা কোরআন ও হাদিসের জ্ঞান সংগ্রহকারী, এক কথায় আলেম যারা, তারা আমাকে সবচাইতে বেশি ভয় করে পৃথিবীর মধ্যে। আল্লাহ বলছেন। সম্মানিত সুধী, তাহলে আজকে আমি সুদ থেকে বেঁচে থাকবো, আমার মধ্যে যদি থাকে কোরআনের বিদ্যা, আমি জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবো, যদি আমি থাকি কোরআনের প্রশিক্ষণ প্রাপ্ত, আমি
বহু অন্যায় অপরাধ, আপনার ইসলামিক বিদ্বেষী, ইসলাম বিরোধী যেসব কালচার শিষ্টাচার সভ্যতা নিয়ম নীতিমালা আছে, এখান থেকে আমি বিরত থাকব। আমার মধ্যে যদি থাকে কোরআন ও হাদিসের বিদ্যা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন। তারপরেও আজকে আমরা কোরআন থেকে উদাসীন, তারপরেও আজকে আমরা কোরআন থেকে আমরা বহু দূরে সরে চলে গেছি। সম্মানিত সুধী, আপনাকে আমি বলতে চাই, আজকে আমরা কোরআন শিক্ষার মাধ্যম দিয়েই, কোরআন শিখতেই যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, তাহলে আমাদের জন্য বহু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার অনুদান রয়েছে, নেকি রয়েছে, বহু একটা উন্নত মানের আমল থাকবে। তাই আমি আপনার কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করব, প্রত্যেকটি মুসলিম ভাই বোন মা আব্বুদের কাছে, অবশ্যই আমরা কোরআন পরিশিক্ষণ প্রাপ্ত হব। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না এরা উভয়ে সমান নয়। যারা কোরআন হাদিসের, যাদের কাছে জ্ঞান আছে এবং যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, তারা কখনোই সমান নয়। যেমন একজন চক্ষুবান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি, এরা যেমন সমান নয়, রাত দিন যেমন সমান নয়, ঠিক তেমনি ভাবে কোরআনের জ্ঞান যাদের কাছে আছে এবং হাদিসের জ্ঞান যাদের কাছে আছে এবং যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, এরা কোনোদিন সমান নয়। কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে আছে, তাদের কাছে আলো আছে, তাদের কাছে তারা চক্ষুবান ব্যক্তি। যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, তারা আলোবিহীন, তারা অন্ধকার ব্যক্তি। সম্মানিত সুধী, তাই আমরা আপনাদের কাছে আহ্বান করব, আসুন আমরা অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান সংগ্রহ করি। কেন? আমাদের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আমাদের প্রতিপালক, আজকে আমাদের স্রষ্টা, আজকে আমাদের এলাহাকে চিনতে পারেনি। কোরআনের কত মাহাত্ম্য পরিশিক্ষণ প্রাপ্ত হওয়ার আছে। জি, আপনাকে কে সৃষ্টি করেছে, আপনি কিসের জন্য দুনিয়াতে এসেছেন, এটা আপনাকে কি করতে হবে? শিখতে হবে। জি, অবশ্যই এটা আপনাকে জানতে হবে। তার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। নমাজ পড়ছেন, 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করছেন, সালাত আপনি কিভাবে করবেন, রাফুল আযান কখন করবেন, সালাতের মধ্যে কখন কোন দোয়া পড়বেন, এর জন্য কোরআন হাদিসের জ্ঞান আপনাকে সংগ্রহ করতে হবে। সম্মানিত সুধী, জাকাতের অধিকার আপনি হয়ে গেছেন। জাকাত ইসলামের একটা বিধান। জাকাত কখন কোন মুহূর্তে আপনি আদায় করবেন, কাদেরকে দিবেন, এই জ্ঞান আপনাকে নিতে হবে। সম্মানিত সুধী, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন, তোমরা জানো, তোমরা উপলব্ধি করো, তোমরা শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত উপাস্য, লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা তুমি পরিশিক্ষণ প্রাপ্ত হও, এটা তুমি উপলব্ধি করো, এটা তুমি জানো। আর এটা মূলত কোরআন ও হাদিসের বিদ্যাতে আছে, কোরআন ও হাদিসের জ্ঞান সংগ্রহ করাতে আছে, তাছাড়া অন্য কোথাও নেই। সম্মানিত সুধী, আপনি ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, সমস্ত কিছু বিদ্যা সংগ্রহ করুন, সব কিছু আপনি শিখেন, কোনো অসুবিধা নেই, কোনো মানা নেই। তবে আপনার কাছে আমার আবেদন যে অবশ্যই আপনাকে কোরআন হাদিসের জ্ঞান সংগ্রহ করতেই হবে। আজ আপনাকে কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করতেই হবে। কেন? আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জন্য দুনিয়াতে এসেছেন, কে আপনাকে যার জন্য শ্রেষ্ঠতম করে সৃষ্টি করেছেন, যার জন্য আপনাকে সারা পৃথিবীর সমগ্র জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, এটা আপনাকে উপলব্ধি করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা কোথায় পাবেন? এটা পাবেন কোরআনে, এটাই পাবে হাদিসে। তাই আমাকে আপনাকে কোরআন ও হাদিসের জ্ঞান সংগ্রহ করতে হবে, উপলব্ধি করতে হবে। সম্মানিত সুধী, আমি আপনাকে আরো বলতে চাই, আমরা কিসের জন্য কোরআন হাদিসের প্রশিক্ষণ প্রাপ্ত হব? আমরা বহু মানুষ জানি যে কোরআন, যারা ছোট ছোট বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিই, যারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিখায়, তারা আমরা মনে করেছি কোরআন পড়তে শিখেছে মানে অনেক কিছু শিখে নিয়েছে। যে শুধুমাত্র কোরআন এমনিতেই মুখস্থ ভাবে পড়ে বা এমনিতে রিডিং ভাবে পড়ে নিলে ও কোরআন থেকে কি উপলব্ধি করবে? সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, তাই আমি আপনার কাছে
এটা করজোরে আবেদন করব। যারা পৃথিবীর অন্যান্য শিক্ষার সাথে সংশ্লিষ্ট, আপনি শিক্ষা দেন, ইসলাম বাধা দেয়নি, তবে সর্বপ্রথম আপনি কোরআন ও হাদিসের বিদ্যা দেন, অন্তত পক্ষে সেজন্য ইসলাম, ঈমান, আকীদা, তাওহীদ এই মূল আপনার বিষয়গুলো যেন উপলব্ধি করতে পারে। তারপরে আপনি পৃথিবীর যা কিছু শিক্ষা তাকে দেন, অসুবিধা নাই, ইসলাম বাধা দেয়নি, ইসলাম আপনাকে এখান থেকে আপনাকে বিরত রাখেনি। সম্মানিত সুধী, আজকে কিন্তু কোরআনের যে এত মাহাত্ম্য, কোরআনের যে এত ফজিলত আমরা উপলব্ধি করলাম, তারপরেও কোরআন থেকে উদাসীন, তারপরেও কোরআন থেকে আমরা বিচ্ছিত, তারপরেও কোরআন থেকে আমরা বহু দূরে। শুধু কি তাই, কোরআন যারা পড়বে এদের জন্য কোরআন হচ্ছে আপনার শাফাআত। কোরআন যারা পড়বে, কোরআন এদের হয়ে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে ঝগড়া আরম্ভ করে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুপারিশকারী হিসাবে আপনার হয়ে তথা যারা কোরআন প্রশিক্ষণ প্রাপ্ত হবে তাদের হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। সম্মানিত সুধী, জীব এই হচ্ছে কোরআনের মর্যাদা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করে এদের ব্যাপারে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ইকরাউল সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আল ইমরান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সূরা বাকারা, সূরা আল ইকরাম পাঠ করবে, নিয়মিত যারা কোরআন তেলাওয়াত করবে, সূরা আল ইমরান, সূরা আল বাকারা, এদের হয়ে এই দুটি আপনার সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সুপারিশ করবেন কিয়ামতের মাঠে। যে এই ব্যক্তিরা যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে তথা সূরা দুটিকে পড়বে, এদের ব্যাপারে এই সূরা দুটি বলবে, আল্লাহ এরা রাত্রি জাগ্রত হয়ে এরা নিয়মিতভাবে আমাকে তেলাওয়াত পড়েছিল তোমার পবিত্র কিতাব কোরআনকে, অতএব তুমি এদেরকে কি করো, ক্ষমা করে দাও, এদেরকে মাফ করে দাও, এদের গুনাহ খাতা মার্জনা করে দাও। এভাবে এরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। সম্মানিত সুধী, কোরআনের পাঠের বহু মর্যাদা রয়েছে, অত্যন্ত মাহাত্ম্য গুরুত্ব রয়েছে। যে আমি আপনাদের কাছে ন্যূনতম জ্ঞান নিয়ে আর দুই একটি কথা উপস্থাপন করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফাইলবাসু তাজাল কারামাতি সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি জিদহু ফায়ালবাসু হুল্লাতাল কারামাতি সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি রজা আনহু ফায়ারজা আনহু ফায়ুকালু লাহু ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিবসে কোরআন হাজির হবে। কোরআন হাজির হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে করজোরে আবেদন করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহকে বলবে, প্রতিপালক, হে আমার স্রষ্টা, হে আমার রব, এই কোরআন পাঠকারী যে কোরআন পাঠ করেছিল তার হয়ে আমি আপনার কাছে আরজ করছি, আপনার কাছে সুপারিশ করছি, আল্লাহ তুমি একে অলংকার পরিয়ে দাও, একে এই পোশাক পরিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কি করবেন, আপনার পোশাক পরিয়ে দিবেন, তাকে পোশাক পরিধান করানো হবে, তার আপনার মর্যাদাবান পোশাক পরানো হবে। তারপরে কোরআন আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরজ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি এর মর্যাদাকে তুমি বৃদ্ধি করিয়ে দাও। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সম্মানিত সুধী, এবং এইভাবে কোরআন তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রশ্ন করবে, আরজ করবে, গুজারিশ করবে, এবং আল্লাহকে বলবে, আল্লাহ তুমি এর প্রতি সন্তুষ্টি হও। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সম্মানিত সুধী, এই হচ্ছে কোরআন পাঠকারীর মর্যাদা, এই হচ্ছে কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা। এইভাবে যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৃদ্ধি করিয়ে দেন। সম্মানিত সুধী, তাই আমি আপনার কাছে করজোড়ে বিনত নিবেদন করব,
করব। অবশ্যই আমাদের জন্য যেহেতু কোরআন আবশ্যিক, জি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রতিটি মুসলিম নর নারীর জন্য যেহেতু কোরআনের শিক্ষা গ্রহণ করা ফরজ, সেহেতু আমরা বাধ্যতামূলক এই কোরআনের প্রশিক্ষণ প্রাপ্ত হবই, কোরআনের এবং হাদিসের জ্ঞান সংগ্রহ করবই, তারপরে পৃথিবীর অন্যান্য শিক্ষা আমরা গ্রহণ করব। সম্মানিত শুধু তাই নয়, কোরআন যারা কি করে পাঠ করে, পরকালে তাদের এই দুনিয়াতে তাদের সম্মান মর্যাদা নূরান লাকা ফিল আরজি ওয়াদখাররা লাকা ফিস সামাই। কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি অবশ্যই আবশ্যক করে নাও, কোরআন প্রতিদিন নিয়মিত পড়তে থাকো। কেন? এই কোরআন তোমার জন্য জমিনে আলোকবার্ত হবে, আলো হবে আলো। যেমন অন্ধকারে মানুষকে লাইটের প্রয়োজন হয়, ঠিক তেমনি মানুষ দুনিয়াতে চলতে গেলে কোরআনের প্রয়োজন হবে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জন্য এই জমিনে কোরআন আলোর নেই, অতএব এই কোরআন তোমরা অধ্যয়ন করো। কোরআন অধ্যয়ন করতে গেলে তোমার মর্যাদা বৃদ্ধি হবে, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে, তোমার সম্মান বৃদ্ধি হবে। অন্যান্য হাদিসে এসেছে, সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দিবে, তার সৌন্দর্যতা বৃদ্ধি করিয়ে দিবে, তার মান মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করিয়ে দিবেন। এর এত মর্যাদা, এর এত মাহাত্ম্য, এর এত গুরুত্ব। সম্মানিত শুধু তাই আমরা কোরআন অধ্যয়ন করব, তাই আমরা কোরআন শিখব। আপনাদের কাছে আমরা আজ এখন উপস্থাপন করলাম ন্যূনতম আমি বিদ্যা নিয়ে, ন্যূনতম জ্ঞান নিয়ে, যে কোরআনের মাহাত্ম্য, কোরআনের মর্যাদা, কোরআনের তাৎপর্য কত। কোরআন শিখেই, কোরআন উপলব্ধি করেই, কোরআন বুঝেই, কোরআন জেনেই আমরা দুনিয়াতে উপকৃত হব ইনশাআল্লাহ, এবং আখিরাতে উপকৃত হব আমরা। এটা কোরআন ও হাদিস থেকে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম। সম্মানিত সুধী, তারপরে আমি আপনাদের সামনে সময় হতে হতেই দু চারটি কথা আলোকপাত করতে চাই। আজকে আমাদেরকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হতে হচ্ছে, এর অন্যতমানের একটি কারণ হচ্ছে যে আজকে আমরা কোরআনের মতন একটি জ্ঞান, কোরআনের মতন আপনার বই, এই উপলব্ধি জ্ঞান না করার কারণে, না শিখার কারণে সারা পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। শুধু তাই নয়, আমি বলতে বাধ্য হচ্ছি, গোটা বিশ্বের যতগুলো মহা শিক্ষিত, মহামনীষী মানুষেরা ছিলেন, এই কোরআনকে শিখে, কোরআনকে বুঝে, কোরআন স্টাডি করে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু আজকে আমাদের আফসোস, আমরা কোরআন পেয়েও কোরআন সম্পর্কে উদাসীন, কোরআন পেয়েও কোরআন সম্পর্কে আমরা বহু দূরে। কিন্তু যদি আপনার সামনে উপস্থাপন করা হয় গোটা বিশ্বের যত বড় বড় আপনার শিক্ষিত ব্যক্তিরা, বৈজ্ঞানিকেরা এবং আপনার বিভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তিরা যারা ইসলাম গ্রহণ করেছিলেন, স্বেচ্ছায় তারা কোরআনকে স্টাডি করে, কোরআনকে আপনার উপলব্ধি করে, কোরআনকে শিখে, আমি আপনাদের সামনে দু একটি মানুষের কথা বলতে চাচ্ছি। বহু এরকম বৈজ্ঞানিকেরা কোরআন স্টাডি করে করেই মূলত তারা ইসলামকে বুঝে, ইসলামকে তারা উপলব্ধি করে, কোরআন শিক্ষার সাথে সাথেই দিয়ে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। যার মধ্যে একটি হচ্ছে আপনার মরিস বুকাইলি। তিনি ছিলেন একজন বিখ্যাত ফার্সি চিকিৎসক। এবং তিনি একজন লেখক। তার গবেষণায় বিশ্বের সমগ্র আপনার গ্রন্থকে গবেষণা করতে করতে, কোরআনের এবং বৈজ্ঞানিক নির্ভুলতার মাধ্যম দিয়েই তিনি বিজ্ঞানকে এবং কোরআনকে রিসার্চ করতে করতেই তিনি স্বার্থহীনভাবে স্বেচ্ছায় নির্ভুলতাকে প্রমাণ করে দিয়েই কোরআন এমন একটা বৈশিষ্ট্য, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা মহাগ্রন্থ, আল কোরআন, যেটা আল্লাহর বাণী, এটা তিনি নির্ভুল নির্বিজাল ভাবে বৈজ্ঞানিক এবং সমস্ত কিছু আপনার গ্রন্থ স্টাডি করার পর স্বেচ্ছায় তিনি প্রমাণ করেছেন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। দিয়ে তিনি আপনার 1976 সালে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। ইসলাম গ্রহণ করতে স্বেচ্ছায় তিনি প্রচারিত
পরিচালিত হয়েছে। সম্মানিত সুধী, শুধু তাই নয়, এইভাবে যদি আমরা দেখি তাহলে গ্যারি মিলার একজন গণিত বিভাগের উন্নত মানের আপনার বৈজ্ঞানিক খ্রিস্টান ধর্মের ধর্মগুরু, এবং তিনি বৈজ্ঞানিক 1978 সালে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআন স্টাডি করতে করতেই ইসলামকে উপলব্ধি করে তিনি ইসলাম গ্রহণ করেছে। আমি যদি আরো আপনাকে বলি, ডাক্তার হেনরি ক্লাসেন একজন প্রখ্যাত স্টেম সেল বিজ্ঞানিক, তিনি 2024 সালের মার্চ মাসে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। এইভাবে বিশ্বের যত বড় মহামনীষী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা যারা বৈজ্ঞানিক এবং অন্যান্য ধর্মগুরু, তারা ইসলামকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছিল। সারা পৃথিবীর সমস্ত আপনার ধর্মগ্রন্থ উপলব্ধি করার সাথে সাথেই কোরআন তারা আপনার উপলব্ধি করে আপনার কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বলে আখ্যায়িত করতে বাধ্য হয়েছে এবং আপনার ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমাদের আজকে দুঃখ লাগে, এই আপনার যারা দলে দলে কোটি কোটি মানুষ আপনার অন্যান্য ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম মনোনীত ধর্ম, ইসলাম শান্তি ধর্ম, এবং কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআন হচ্ছে মানবিক দৃষ্টান্ত, কোরআন হচ্ছে সুপথ প্রদর্শিত, কোরআন এমন একটি কিতাব যেটা মানুষকে সবসময় আপনার হেদায়েত দেখায়, কোরআন সঠিক পথে প্রদর্শিত করে। এটা সারা পৃথিবীর মানুষ বুঝে উপলব্ধি করে তারা ইসলাম গ্রহণ করছে। কিন্তু আজকে আমরা কোরআন থেকে বহু দূরে, এটা আমাদের দুঃখ। সম্মানিত সুধী, আমি যদি আপনাকে বলি, আমাদের সকল বিষয়ে জ্ঞান থাকতে পারে, আমরা আপনার ম্যাথমেটিক নিয়ে পড়াশোনা করতে পারি, আমাদের কাছে থাকতে পারে ইতিহাস, আমাদের কাছে ভূগোল, আমাদের কাছে কেমিস্ট্রি, আমাদের কাছে আপনার সারা পৃথিবীর শিক্ষা, ইংলিশ আর অন্যান্য বিদ্যা, তবে আমাদের কাছে কোরআন নেই। অথচ বিভিন্ন ধর্মের বিভিন্ন আপনার ধর্মগুরুরা সর্বশ্রেষ্ঠতম এই কিতাবকে, কোরআনকে প্রথম কিতাব বলে আখ্যায়িত করতে বাধ্য হয়েছে। তারপরেও মুসলিম জাতি কোরআন থেকে বহু দূরে সরার কারণেই পৃথিবীর মানুষের কাছে তারা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হতে হয়েছে। তাই আমি আপনাদের কাছে করজোরে আহ্বান করব, অবশ্যই আমরা শ্রেষ্ঠ ধর্মের সাথে সংশ্লিষ্ট, আমরা শ্রেষ্ঠ ধর্মের আমরা পথে প্রদর্শিত, আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন পেয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। অতএব আমরা গর্বিত। আমরা আপনাদের কাছে, আমি আপনাদের কাছে বিনত নিবেদন করতে যাচ্ছি যে সম্মানিত মা বোন এবং ভাই আব্বুর কাছে, আজ থেকে আমরা আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রীদেরকে কোরআন শিক্ষা দানে, কোরআন পাঠ দানের উৎসাহিত করব। যে কোনো মূল্যে আমরা আজ থেকে কোরআন বিস্তারিত করার জন্য, কোরআনকে আমরা বুঝার জন্য, শুধুমাত্র সলাতে নয়, শুধুমাত্র তারাবিতে নয়, শুধুমাত্র আপনার হজে নয়, প্রতিটি মুহূর্তেই আমাদের কোরআন সেটিং করার জন্য অন্ততপক্ষে প্রশিক্ষণ প্রাপ্ত হব বলে আমরা আশাবাদী। সম্মানিত সুধী, আমাদের দুঃখ লাগে, আমাদের বাড়িতে বিভিন্ন আপনার লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি আছে, বিভিন্ন আমাদের বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের আলমারি, ফ্রিজ, টিভি, এসি আছে, তবে আমাদের বাড়িতে দিনে শিক্ষা প্রাপ্ত হওয়ার জন্য কোনো একটা ইসলামিক বই নেই। আমাদেরকে দুঃখ লাগে, আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি, বাইক থাকে, আমাদের কাছে মোবাইল থাকে, তবে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার জন্য কোনো একটা এরকম বিধিবিধান কিংবা কোনো একটা কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা আমাদের বাড়িতে থাকে না। এটা আমাদের আফসোস। এমনকি মুসলিমদের মধ্যে কিছু মানুষ আছে, এটা বলতে আমাকে দ্বিধাবোধ হচ্ছে, তারপরও আমি বলছি, কেন? আমি মুসলিমদের অপমান করার জন্য কথা বলিনি, মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী, মুসলিমের আমি কল্যাণকামী, তার জন্যই বলছি। আমাকে বলতে বাধ্য হচ্ছে, আমাদের মধ্যে এমন মুসলিম আছে, এমন ভাই আব্বু আছে, এমন মা বোন আছে, যারা কোরআন তো শিখে না, অপরকে শিক্ষা করতেও দেয় না, এমন মানুষ আছে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এটা ছিল আপনার বেধর্মীর কালচার, এটা ছিল আপনার বেধর্মী শিষ্টাচার, এটা ছিল মুশরিকদের নীতি, এটা ছিল আপনার মক্কার কাফেরদের নীতি। কিন্তু কেমন 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 করে যেন মুসলিমদের কাছে চলে এলো, তাই না? বলতে আফসোস হচ্ছে, বহু মুসলিম এমনও আছে কোরআন বাস্তবায়ন জেনে না হয়, এই ধরনের সম্মেলন জেনে না হয়,
কোরআনের প্রশিক্ষণ প্রাপ্ত জেনে না হয়, মসজিদে যেন ইজতেমা না হয়, মাসিক প্রশিক্ষণ প্রাপ্ত জেনে না হয়, এই ধরনের মুসলিমের সন্তানেরা, মুসলমান ঘরের আপনার সন্তানেরাও বাধাগ্রস্ত করে, বাধা দেয়। এটা আমাদের জন্য বিরাট একটা আপনার দুঃখ। আমি আপনাকে বলি, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সমগ্র জাতির জন্য, সমগ্র মানুষের জন্য কোরআন এসেছে। অতএব সর্ব জায়গাতে, সব সময়, সর্বমুহূর্তে, সর্বোপরি সব জায়গাতে কোরআনের পাঠদান হবে। আপনি বাধা দেওয়ার কে? মুসলিম নামিক আপনি ধাপ্পাবাজি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিতে চাই। যখন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে দিতেই মানুষদের সামনে কোরআনের দাওয়াত দিতেন, মানুষেরা কেউ কেউ ইসলামকে অ্যাকসেপ্ট করত, কেউ কেউ করতো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, বাড়িতে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের তেলাওয়াতের মর্যাদা যে আপনি শুনলেন, অনেক মাহাত্ম্য, অনেক মর্যাদা, অনেক ফজিলত। জি, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। বেঈমান মুশরিক কাফেরেরা তারা দলবদ্ধ হয়ে কোরআন তেলাওয়াত শুনেই তারা ইসলাম গ্রহণ করত। কোরআন তারা শুনতে শুনতেই তারা ইসলাম গ্রহণ করে নিত। ফলেই আবু জাহেল, উতবা, সাইবা, এই ধরনের নামক ব্যক্তিরা, যারা মুশরিক, যারা কাফের, যারা ইসলাম বিদ্বেষী, তারা কি করেছিল? আপনার কোরআন পাঠ করতে দিতে হবে না, মুহাম্মদ যেন কোরআন তেলাওয়াত না করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআন পড়তে না পারে, এই তারা ষড়যন্ত্র কলেবল ছলে কৌশলে একটা অবলম্বন করলো। দিয়ে একটা কথা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা ছিল কাফেরের কথা, এটা ছিল মুশরিকের কথা। কি বলল? মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মদ যখন কোরআন পাঠ করবে, মুহাম্মদ যখন কোরআন পাঠিত করবে, এই মুহূর্তে তোমরা কোরআন তো শুনতে যাবে না, কোরআন তো শুনবে না, এমন কি কোরআনের বার্তাটা, কোরআনের সুরটা, কোরআনের এই বাক্যটা যেন অন্য কোনো মানুষের কানে না যায়, অন্য কোনো মানুষের কানে না পৌঁছে যায়, তার জন্য এই সেখানে করে চেঁচামেচি করবে, চিল্লামিল্লি করবে, হট্টগোল করবে, একদম সরগোল করে ফেলবে, যাতে করে কোরআনের সুরটা, মধুর যে সুর, এই কোরআনের যে মিষ্টান্ন, কোরআন যে হৃদয়কে গ্রাস করে ফেলে, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে যে মানুষের হৃদয় পরিবর্তন হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে যে ঈমান বৃদ্ধি হয়। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পাঠ করে, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জি এই কোরআনের যে মাহাত্ম্য, কোরআনের যে মিষ্টান্ন, কোরআনের যে মধু, এটা যদি অপরের কানে চলে যায়, তাহলে তারা ইসলাম গ্রহণ করে নেবে, ইসলাম অ্যাকসেপ্ট করে নেবে, ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাবে বলেই সেই বেঈমান মুশরিক কাফেররা ইসলাম আপনার মুসলিম হতে দিবে না বলেই এই ধরনের ষড়যন্ত্র করেছিল। কিন্তু আজকে আমাদের দুঃখ, আজকে আমাদের কষ্ট হয় যে আমরা মুসলিম নাম করে, মুসলিম হয়ে, আমার নাম আব্দুল্লাহ আব্দুল সত্তার হয়ে, আমি আবার আপনার নাম রেখেছি মুসলিম, আমি সালাত পড়ি, আমি হজও করি, আবার আমি অনেক কিছু করি, নামাজও পড়ি, জুম্মাও পড়ি, তারপরেও যেখানে কোরআন হাদিসের সভা হয় সেখানে হট্টগোল করি, যেখানে কোরআন হাদিসের আলোচনার সভা আয়োজন করা হয় তার বিরোধিতা করি, না আলোচনা করতে দেওয়া হবে না, আর কিছু করতে হবে না, চিনা এটা করিয়েন না। কোনোদিন রুখতে আপনি পারবেন না, বেঈমান মুশরিকেরা পারেনি, আপনি পারবেন? এর দায়িত্ব আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং নিয়েছেন। একে রুখার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। যত মানুষ এই ইসলামকে, কোরআনকে স্তব্ধ করার জন্য, কোরআনকে আপনার স্তব্ধ করার জন্য, কোরআনকে বন্ধ করার প্রচেষ্টা পরিকল্পনা করেছে, ততই পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বেশি কোরআন আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। যে ইতিহাস লিখছে, সবচাইতে পৃথিবীতে আপনার কোরআন বেশি পাঠ করা হয়, সবচাইতে বেশি এই যে বইতে আপনার কিনা বেচা করা হয়, সেটাই হচ্ছে কোরআন। এটা আপনার সমীক্ষাতে বলছে। সম্মানিত সুধী, যাই হোক, সময় হতে চলেছে, কিছুক্ষণ পরে আবার আজান হবে, তাই আমি যতক্ষণ অল্প জ্ঞানে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। সম্মানিত মা বোন, ভাই, আব্বু, আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন, বিনত নিবেদন এই যে আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ তো কিতাব এই আল কোরআন এসেছে। অতএব আমরা আনন্দিত, আমরা ব্যথিত নয়, আমরা উল্লাসিত, আমরা আপনার দুঃখিত নয়। অতএব আমরা কোরআন শিখব এবং
এবং যেখানে কোরআন শিক্ষা হবে সে তাদেরকে আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। এবং আমাদের প্রতিটি ব্যক্তিদেরকে, ছোট ছোট বাচ্চা, মা বোন, ভাই আব্বু সকলেই মিলে আমরা কি করব, কোরআন শিক্ষা এবং শিখার জন্য আমরা উৎসাহিত হব, উৎসাহিত করব, প্রশিক্ষণ হব, প্রশিক্ষণ দেব ইনশাআল্লাহ। হে প্রতিপালক, তোমার কাছে এই নগণ্য ব্যক্তি হয়ে এই ইসলামী সম্মেলনে প্রতিটি সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আমি তোমার কাছে করজোড়ে আবেদন করছি, সমস্ত মানুষ যেন এই কোরআনকে পাঠ করে, কোরআনকে উপলব্ধি করে, কোরআনের জ্ঞান আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যেন তারা সঠিক পথে প্রদর্শিত হতে পারে এবং তারা ইসলামকে অ্যাকসেপ্ট করতে পারে, ইসলাম বুঝতে পারে, মানব অধিকার রচিত করতে পারে, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন, এটা যেন বুঝতে পারে। আল্লাহ তুমি তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি তাদের সকলেরই সঠিক নিয়তকে কবুল করে নাও এবং এটা একটা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়র। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته.